এদিকে আর দুই একদিনের মধ্যেই পাল্টাতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। সপ্তাহখানেকের মধ্যেই এক দফার ডাক দিয়ে মাঠে নামার ঘোষণা বিএনপির। তাই রাগ হয়ে পদত্যাগ করে দেশ ছাড়ার কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে এই সুযোগেই প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা। বিএনপিকে সোজা করতে শেখ হাসিনাকেই দরকার বলে মনে করছেন ডক্টর ইউনূসের সরকার। দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ব্রেকিং নিউজ। সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। যে আপনি এই সরকারকে বাতিল করে দিন, আমি দিল্লিতে লোক পাঠিয়ে দিয়েছি, বিমান পাঠিয়ে দিয়েছি, তারা ওখান থেকে শেখ হাসিনাকে নিয়ে আসছেন। এখন শেখ হাসিনাকে আমি প্রধানমন্ত্রী নেত্রী এর চেয়ে বড় জায়গায় দেখি। আমি কোনো কৃত্রিমতা ছাড়া বলছি, আমার কাছে তাকে মনে হয় আমার মায়ের স্থানে অধিষ্ঠিত। দর্শক, এতক্ষণ দেখছিলেন আজকের সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আজকের বাংলা খবর 8 জুন 2025 বাংলা আপডেট নিউজে আপনাকে স্বাগত। দেখেছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে লক্ষ্য করবেন। যদিও ঈদের সময় আপনারা সবাই একটু ব্যস্ত, তারপরেও এমন একটি সংবাদ এই মুহূর্তে আমরা পেয়েছি যেটা আপনার জানা অতি দ্রুত। দর্শক, পদত্যাগ পাত্র রেডি করেছেন ডক্টর ইউনূস, অর্থাৎ বিএনপি থেকে আজ কিংবা কাল আবারও মাঠে নামার ঘোষণা দিচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব জুন মাস পর্যন্ত কিন্তু তিনি ঘোষণায় দিয়েছেন যে জুন মাসে নির্বাচন হবে। তো এর আগেই আবারও 5 আগস্টের মতো কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করবে এই বিএনপি। তাই অতি দ্রুত পদত্যাগ করে ডক্টর ইউনূস দেশ ছাড়ার পরিকল্পনা নিয়েছে, কারণ তিনি বাংলাদেশের মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ সেই শান্তি নিতে ব্যর্থ। দর্শক, চলুন আমরা এ বিষয়ে দেখে আসি। পাশাপাশি ভারতীয় মিডিয়া থেকে আবারও তৎপর শুরু করেছে যে শেখ হাসিনা আবারও দেশে ফিরবে, কারণ ডক্টর ইউনূস সাহেব না থাকলে বিচার কাজ চালু হবে না, সেই সুযোগে শেখ হাসিনা দেশে ফিরবে। দর্শক, কথাগুলো একটু অন্যরকম বা ভুয়া মনে হতে পারে, তো আমরা চলুন বিস্তারিত দেখে আসি। আপনাদের এটা মনে হয় স্বাভাবিক, কারণ এরকমটা হওয়ার কথা ছিল না। তবে কালকে ঈদের মাঠেই ডক্টর ইউনূসের সাথে বিএনপির কিছু নেতাকর্মী এমন কিছু ঘটিয়েছে যেটা তিনি অপমান বোধ হয়েছেন। দর্শক, কথা না বলে চলুন দেখে আসি আজকের বাংলা খবর 8 জুন 2025 বাংলাদেশ আপডেট নিউজ। সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন, আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। একটা মানুষের আসলে কপাল কতটুকু খারাপ হলে আজকের দিনটা এসেও, মানে এই ঈদের দিনকে কেন্দ্র করেও তাকে অপমান হতে ছাড়লো না, বা তাকে চরম ভাবে আপনার অপমান করলেন। কে করলেন? সেটি হচ্ছে বিএনপি। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি আপনাদের ঈদ যাপনটি খুব ভালোই কাটলো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে বিএনপি কি এমন ঘটাই দিল, সেটি হচ্ছে আপনার গতকালকে ডক্টর ইউনূস তিনি যে জাতির উদ্দেশ্যে আপনার ভাষণ রাখেন যে বাংলাদেশের আগামী নির্বাচন হবে আপনার জুন মাসে কিংবা আসল বিষয় ইত্যাদি ইত্যাদি, এই যে একটা রুট ম্যাপের ঘোষণা দিলেন, এখানেও একটা মিথ্যাচার। উল্টো দিকে আপনার মির্জা ফখরুল তিনি আপনার চিকিৎসা নিয়ে ঢাকা ফিরেন। আজকে তিনি যখন ঢাকা ফিরেন ঠিক তখনই আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালেন ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তকে। উল্টো দিকে আপনার ঈদের নামাজ শেষ হতে না হতেই ইশরাক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার তিনি আপনার গতকালকে যেই ভাষণটি রাখেন যে এই যে ডিসেম্বরের মাসেই কেন হবে না বা এর আগেই কেন নির্বাচন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, এটাকে তীব্র নিন্দা জানালেন। দর্শক বন্ধুরা, মির্জা ফখরুল সাহেব তিনি কি বলতেছেন? তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচন আমরা ডিসেম্বরের মাসেই বা ডিসেম্বরের আগেই চাচ্ছি। এই অন্তর্বর্তীকালের সরকার আরো একটি পায়তারা তিনি চালাচ্ছে। তিনি যে নির্বাচনকে কেন্দ্র করে যে রুট ম্যাপের ঘোষণাটি তিনি দিলেন জাতির উদ্দেশ্যে, এটির ভিতরেও আমরা একটা ষড়যন্ত্র জ্ঞান পাচ্ছি। উল্টো দিকে তিনি যখন নাকি ক্ষমতায় বসে তখন আমাদের জাতির উদ্দেশ্যে তিনি বলছিল যে যতটুকু সংস্কার কিংবা যত দ্রুত বাংলাদেশের নির্বাচন কমিশনে বা আদার্স ইত্যাদি ইত্যাদি আরো অনেক জায়গায় যতটুকু প্রয়োজন সংস্কারের, ততটুকু আমরা সংস্কার এই 3 মাসের ভিতরেই করবো। শুধু এটাই না, 3 মাসের ভিতরে আমরা নির্বাচনের রুটম্যাপের ঘোষণা দিব এবং একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। এটি হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্য। তিনি আরো বলেন মির্জা ফখরুল যে এই সরকার যেহেতু 3 মাসেও পারেনি, একের পর এক এই ধরনের বার্তা দিয়ে যাচ্ছে জাতির উদ্দেশ্যে, আর প্রতিটি বার্তাই মিথ্যা প্রমাণিত হচ্ছে। এর মানে হচ্ছে এই ইউনূস বা এই সরকার, এই উপদেষ্টারা তারা দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছে। তাদের একটি পরিকল্পনা তাদের নিজেদের ভিতরেই চলমান। এই পরিকল্পনাকে আমাদের রুখে দিতে হবে
আমরা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো 6-9 আমরা সহ্য করব না। ডিসেম্বরের মাসের আগেই বাংলাদেশের নির্বাচন হতে হবে। বহির্বিশ্ব থেকে অন্তর্বর্তীকালে সরকার যতই স্ক্রিপ্ট লেখা দিয়ে জাতির উদ্দেশ্যে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তিনি জাতিকে পড়ে শোনাক না কেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা সেই বক্তব্য গ্রহণযোগ্য করব না। কোনো বৈদেশিক কিংবা কোনো বহিরাগত উপদেষ্টাদের সহমতে কিংবা যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বিদেশে বসে, তাদের স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশের জনগণ এই সংবিধান মেনে নিবে না, কিংবা এই নির্বাচনের রুটম্যাপও বাংলাদেশের জনগণ গ্রহণযোগ্য বলে করবে না। তিনি এভাবে আসলে বলেন। তিনি আরো বলেন যে আপনার এখানে হচ্ছে একটু মজার বিষয় যে ডক্টর ইউনূস, আপনি যদি ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন না দিতে পারেন তাহলে সময় আর বাংলাদেশের নষ্ট করবেন না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট সময় আপনি নিয়ে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশ প্রতিনিয়ত রসদলের দিকে আপনি একটু একটু করে ঠেলে দিচ্ছেন। দ্যাট মিনস তিনি আসলে এটা বোঝাতে চাচ্ছে যে ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন হতে হবে। যদি আপনি ডিসেম্বরের মাসে নির্বাচন আপনি নাই দিতে পারেন তাহলে আপনি রিজাইন লেটার দিয়ে আপনি দেশ থেকে চলে যান, এটি হচ্ছে আপনার মঙ্গল। না হলে বাংলাদেশকে আপনি এই পর্যন্ত যেই দিকে ঠেলে নিয়ে গিয়েছেন এটার জন্য আপনাকে বিচারের মুখোমুখি হলেও হতে পারে। আচ্ছা, বিএনপি আসলে কিসের ইঙ্গিত দিলেন? অতি প্রথম আমি এখানে দুইটা বিষয় লক্ষ্য করছি। সেটি হচ্ছে আপনার প্রথম নাম্বার 1 যে ডক্টর ইউনূস আপনার হঠাৎ করে যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগেই, আপনার 52টি দলের সমন্বয় হয়ে বিএনপির পক্ষ থেকে এটি বক্তব্য বা ঘোষণা দেওয়া হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূস বা বিএনপি যে ইঙ্গিতটা দিলেন যে বহির্বিশ্বের বা বহিরাগত উপদেষ্টা বা বিদেশিদের কথায় তার স্ক্রিপ্ট বা তাদের স্ক্রিপ্ট লেখার অনুযায়ী আপনি যেই জাতির উদ্দেশ্যে আগামী নির্বাচনে যে রুটম্যাপের ঘোষণা দিলেন সেটি আমরা প্রত্যাহার করতেছি। আর আপনি যদি ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন না দিতে পারেন তাহলে এমনও হতে পারে যে বাংলাদেশে আপনার বিচারের মুখোমুখি হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই তিনি একটু আকার ইঙ্গিতে বেশি দিলেন যে এনাফ ইজ এনাফ। এই কথাটা কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস তিনি যে আপনার নির্বাচনের রোডম্যাপের ঘোষণাটি দিলেন এটি কি আদেও পালন করবে? এটা কিন্তু আমার মনে হয় না, কারণ এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাঙালিদের উদ্দেশ্যে যত কয়টা কমিটমেন্ট করছে একটু কিন্তু রাখতে পারে নাই, কিন্তু আসলে তারা রাখার চেষ্টাই করে নাই। এটাই আসলে বিএনপি আপনার শক্তভাবে নিতেছে যে ডক্টর ইউনূসের অধীনে বা তার যেই বহিরাগত স্ক্রিপ্ট লেখার অনুযায়ী তিনি নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিলেন এটি আমরা প্রত্যাহার করতেছি। বিএনপির সমন্বয়ে আপনার 52টি দলও সহমত পোষণ করতেছে যে আপনার ডিসেম্বরের মাসের আগেই বাংলাদেশের নির্বাচন প্রতিষ্ঠিত হতে হবে। যদি না পারেন তাহলে আপনি রিজাইন লেটার দিয়ে চলে যান। এটাই হচ্ছে বর্তমান বিএনপির বক্তব্য। মানে এর জন্য বললাম যে আসলে ঈদের একটা দিন, এই দিনেও এসেও ডক্টর ইউনূস কিন্তু আসলে অপমানিত হলেন, তিনি আসলে হয়েই গেলেন। তাহলে আমি একটা কথা বলতে চাই যে তারা তো নোবেল, আসলে এটার মানে কি, নোবেলের মানে কি বলেন তো? যদি আপনি মানে ঈদের একটা দিন, এই দিনেও আপনাকে সমালোচনা বা তীব্র নিন্দা এবং অপমান হতে হয়, তাহলে আসলে আপনি এত মানে শেষ বয়সে আইসা চাচা এত ক্ষমতা দরকার কি বলেন? আপনি হাতে গোনা কিছু সংখ্যক মানুষের জন্য আপনি আপনার জীবন। প্রধানমন্ত্রী নেত্রী এর চেয়ে বড় জায়গায় দেখি, আমি কোনো কৃত্রিমতা ছাড়া বলছি, আমার কাছে তাকে মনে হয় আমার মায়ের স্থানে অধিষ্ঠিত, এবং বাংলাদেশের অনেক মানুষই তিনি সেইভাবে দেখেন। অফুরান প্রাণ শক্তির অধিকারী। পার্লামেন্টে তিনি ফাইল দেখতেছেন, বিরোধী দলের কথা শুনতেছেন, নিজেদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। শেখ হাসিনা একটা অপার সম্ভাবনাময় মানুষ হয়, তিনি আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক অনন্য উচ্চতায় তিনি পৌঁছে গেছিলেন। শেখ হাসিনা বাঙালি জাতির জন্য, আমাদের জাতির জন্য আমি বলবো আল্লাহর প্রেরিত নেয়ামত এবং আশীর্বাদ। তাকে ঘিরেই ইনশাআল্লাহ আবার আমরা আমাদের ঋতগৌরব পুনরুদ্ধার করব। মাননীয় প্রধানমন্ত্রীকে কারা জোরপূর্বক বাংলাদেশের বাইরে নিয়ে গেছিল সেটা সবাই জানেন। রাষ্ট্র কি এখন তাদের কাছে এর ব্যাপারে কৈফিয়ত চেয়ে তাকে ফেরত আনার কথা বলতে পারে? সবকিছু করা সম্ভব, কিন্তু এই মুহূর্তে যারাই কথা বলতে চাচ্ছে তাদেরকে তো অবরুদ্ধ করে রাখা হচ্ছে। যে একটু ন্যায়ানুগ কথা বলে, শমশের ববিন চৌধুরী মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি পররাষ্ট্র সচিব ছিলেন, পরে একটা পার্টি করেছেন। কেন তিনি শক্ত কথা বললেন তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। কাজে এখন কথা যেই বলবে তাকে কিন্তু কারাগারে যেতে হবে। যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল হাসান,
তিনি কারাগারে আছেন, তাকে বলা হয় আয়নাঘর প্রস্তুতের কারিগর। আর তার পক্ষ থেকে তার আইনজীবী বারবার বলতেছেন এবং জিও বলতেছেন যে তিনি কোনোদিন ডিজিএফআই এর কথিত আয়নাঘর নাকি ডিজিএফআই এর অধীনে, আমি জানি না এরকম আয়নাঘর বিষয়ে। তো ডিজিএফআই তিনি কোনোদিন চাকরি করেন না, ডিজিএফআই তে ওনার কোনো পোস্টিংও ছিল না। তো পোস্টিং যদি না থেকে থাকে, তাকে আয়নাঘরের কারিগর বলে তাকে ভিতরে আটকে রাখা হচ্ছে। আবার যেসব মানুষগুলো ধরেন বাংলাদেশে তো এখন কি হচ্ছে আপনি জানেন, কানাডায় অবস্থানরত বাংলাদেশের একজন ক্রিকেটার মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমি নিজে আমার নিজ নির্বাচনী এলাকায় 3 দিন ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর সদর এবং নাজিরপুর উপজেলায় সরকারি প্রোগ্রামে ছিলাম। সেই প্রোগ্রামগুলোয় আমি যেদিন ছিলাম এবং রাতেও পিরোজপুর ছিলাম 3 দিন। এই 3 দিনে ঢাকায় যে সকল ঘটনা ঘটেছে, জুলাই আগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেখানের যে মৃত্যুর ঘটনা, তাকে ঘিরে যেসব মামলা হয়েছে, আমি দেখলাম সেসব মামলায় আমি আসামি। আমি ঢাকায় ছিলাম না, আমি আসামি। আবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 400-র উপরে মামলা হয়েছে, সব মামলায় তিনি আসামি। এবং এমন ভাবে আসামি মনে হয় যেন প্রতিটি জায়গায় উড়ে গিয়ে উনি সবখানে হুকুম দিয়ে এটা করো সব উনি করে ফেলছেন। কাজে বাংলাদেশের এখন মব সংস্কৃতি, মব টেরোরিজম, এই টেরোরিজমে যদি কেউ দাবি করতে চায় যে আপনারা যেভাবে রাষ্ট্রীয় পাহারায় প্রধানমন্ত্রীর প্রোটোকল সহ তাকে প্রতিবেশী দেশে রেখে আসছিলেন, আপনারা এখন তাকে পরিবেশ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনেন। প্রধানমন্ত্রী যেহেতু গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী, এই কথা যিনি উচ্চারণ করবেন পরের দিনে তিনি গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার শুধু না, তিনি তো মবের রাস্তায় তার মৃত্যু হয়ে যেতে পারে। কাজে এখন বাংলাদেশের অবস্থাটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য। কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয়েছে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া? যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। অডিও বার্তা আবারও শেখ হাসিনার, আর সেই অডিও বার্তায় তোপ দেখেছেন শেখ হাসিনা। মুজিবের নাম মোছা যাবে না বার্তা শেখ হাসিনার। বাংলাদেশের অর্থনীতিকে কাঙাল করছে মোহাম্মদ ইউনূস। একবারে মোহাম্মদ ইউনূসকে একের পর এক তোপ। বাজেটের সব টাকা কোথায় গেল? ইউনূস নির্বাচন করার লোক নয়, মন্তব্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। অডিও বার্তায় তোপ দেখেছেন শেখ হাসিনা, কি বলেছেন শোনাবো। একটা ধাপ্পা দিয়ে ইউনূস ক্ষমতা এসেছে, তার ক্ষমতার কোনো বৈধতা নাই।
না আছে জনগণের ম্যান্ডেট, না আছে সাংবিধানিক কোনো স্বীকৃতি। এমনকি মানে সংবিধানের সম্পূর্ণভাবে অস্বীকার করে সে ক্ষমতাটা দখল করে বসে আছে এবং খুব এখন মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে, কিন্তু বলছে আমরা কি সব করে ফেলবে। আর অনেকে বলছে নির্বাচন, আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। গ্রামীণ ব্যাংকের এমডির পদ পেয়েছিল 1990 সালে 6,000 টাকা বেতনে, তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোত্থেকে? ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইউনূসের মতো জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। মোহাম্মদ ইউনূসকে ছত্রে ছত্রে আক্রমণের পাশাপাশি শেখ হাসিনা আবারও বলছেন মুজিবের নাম মোছা যাবে না। কি বলেছেন শোনাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আজকে ইউনূস সাহেবকে বলতে চাই, যতই আপনি সে নাম মুছে ফেলতে চান, এটা তো মুছতে পারবেন না। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলা খবর 8 জুন 2025 বাংলাদেশ আপডেট নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? ভিডিও আর বেশি লম্বা করব না, তথ্যপত্র আমরা যা দেখেছি সেটাই আপনাদের বোঝানোর জন্য যথেষ্ট যে কি হতে চলেছে। দর্শক আর 2-1 দিন লেট করুন, বিএনপি থেকে আবারও কিন্তু রাজপথে নামার ঘোষণা আসতেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো সংবাদে যে কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।